নিরামিষ কেক কীভাবে আমি বাড়িতে বানাই সেটাই শেয়ার করব। এই কেকটা কিন্তু ভীষণ ভালো হয়, শুধু নিজেদের খাওয়ার জন্য না, অনেক সময় আমরা গোপালের ভোগ টোগ দিই, একদম বাড়িতে এইভাবে বানিয়ে দিতে পারবেন। এখানে হবে চিনি, দুধ, এইগুলো দিয়ে, এখানে কোনো ডিমই দেওয়া হবে না। আর এটা কিন্তু অসাধারণ হয় খেতে। আমি তো বলবো ডিমের থেকেও এই কেকটা ভীষণ ভালো লাগে। তা যাই হোক, আমি এক বাটির অল্প কম, মানে গলা বাটি চিনি দিয়েছি, আর এখানে এক বাটি আর হাফ বাটির কম দুধ দিয়ে দিলাম, কারণ আমি আমার পরিমাণে করব, যে যত বড় কেক করবে সে তার পরিমাণে। আর এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি। আর কি এখানে দেব, দিয়ে একটুখানি মিক্সি থেকে আমি ফেটিয়ে নিয়ে আসবো। যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা হাতেই করতে পারে, যেহেতু আমার নেই আমি মিক্সিতে করব। এখানে একটু ব্যালেন্স রাখার জন্যে একটু লবণ দিলাম। আর দেব কিন্তু এখানে একটা ক্যাডবেরি, আর পরে আমি আবার চকলেট দেবো। ক্যাডবেরিটা এখানে দেব, দিয়ে আর বাকি কী এর মধ্যে যাবে প্রত্যেকটাই আমি শেয়ার করব। এইভাবে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, যেহেতু আমি বাটার দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি দেব ভ্যানিলা এসেন্স, যেটা কেকে দিলে পরে ভীষণ ফ্লেভার আসে, ভালো লাগে বেশ কেকটা। এটা খানিকটা আমি এখানে দিয়ে দেব, আমি আমার আন্দাজে দেব, আর যে চাইবে সে মাপ করে দেবে। আমার করতে করতে এমন হয়ে গেছে, আমি আন্দাজেই দিই, আমি মেপে খুব একটা দিই না, আন্দাজে দিয়ে দিই। তা যাই হোক, এইভাবে দিয়ে নিলাম। এবার আমি মিক্সি করে নিয়ে আসবো। আমি কিন্তু এটা একটু মিক্সি থেকে ফেটিয়ে নিয়ে এসেছি। এবার আমি এখানে, কারণ যেহেতু এখানে জল ডিম কিচ্ছু যাবে না, শুধু দুধেই হবে, তাই আর দুধ দিয়ে করলে পরে বিশাল, মানে এত পরিমাণে সফট হয় আর এত টেস্টি হয়। দুধের তো একটা টেস্টটাকে খুবই টেস্টি হয়। তা যাই হোক, এখানে কোনো জল যাবে না, ডিম যাবে না, শুধু দুধ দিয়ে এবার অল্প অল্প করে আমি ময়দা দেব, একবারে দিতে যাব না, অল্প অল্প করে দিয়ে এটা আমি একদম ফেটিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে দেব আর একদম ব্যাটারে পরিণত করব। কেকের যে ব্যাটারটা হয় সেটা আমি করে নিচ্ছি এভাবে করে নেব। আর আমি এখানে কিন্তু বেকিং পাউডার দেবো না, আমি কিন্তু বেকিং সোডা দিই। বেকিং পাউডারেতে আমার মনে হয় বেকিং সোডাতে খুব ভালো হয়, তাই বেকিং সোডাটাই আমি কেকে দিই। আর বেকিং সোডাটা তৈরি করার আগে দিতে হবে, যেহেতু আমি এখন তৈরি করব। এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি বা তেল বা বাটার মাখিয়ে নিতে হবে একটু, যাতে নিচে না লেগে যায়, আর একটা পাতলা কাগজ দিয়ে দিতে হবে। এভাবে আমি সেট করে নেব টিফিন কৌটার মধ্যে। যে যার যেটা সুবিধা হবে সেটার মধ্যে করবে, আমার এটাই সুবিধা হয়েছে, এটার মধ্যে করছি। আমি একটু সেট করে নিলাম। আর এখানে অনেক রকম চকলেট, কাজু, কিশমিশ সব আছে, চকলেটগুলো দিয়ে দেবো, আমি উপর দিয়ে দেবো। এগুলো গলে গলে একদম ভিতরে ঢুকে যাবে, যখন ফুলবে একদম ভিতরে চলে যাবে, আর টেস্টটা অসাধারণ হবে। এইভাবে আমি কিন্তু সাজিয়ে দেব কিশমিশ, কাজু, তারপরে কয়েক রকম চকলেট আছে এখানে। এই চকলেটগুলো আমি সবই কিন্তু কেকের সাজিয়ে দিচ্ছি, এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এগুলো যখন ফুলবে ভিতরে চলে যাবে, আর ফ্লেভারটা ভিতরেই। অসাধারণ হয়েছিল কিন্তু কেকটা খেতে, কেকটা ভীষণ ভালো হয়েছিল, যেমন সফট সেই রকম টেস্টি হয়েছিল, যেহেতু এখানে দুধ আছে এর জন্যে খুবই টেস্টি হয়েছিল। এইভাবে আমি কিন্তু প্রায় দিন করি। এখন ডিম ছাড়া কেক আমি খুব কম করি, বেশিরভাগ আমি কিন্তু এইভাবে নিরামিষ পদ্ধতিতে করি, আর সেই কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই পদ্ধতিতে এইভাবে করে খেয়ে দেখলে বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয়। তো যাই হোক, আমি কিন্তু সাজিয়ে দিলাম। আর একটা ক্যাডবেরি আমি উপর থেকে এইভাবে ডেকোরেশন করার জন্য এইভাবে একটু করে দিচ্ছি, গ্রেটারের সাহায্যে একটুখানি করে দিচ্ছি। একটা ক্যাডবেরি যে যতটা দেবে, আমি আর একটা দিয়ে দিচ্ছি উপরে একটু, যেহেতু এর মধ্যে অনেক চকলেটই গেছে, তাই একটা ক্যাডবেরি এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। এবার আমি কিন্তু একটা কড়াই বসিয়ে রেখেছি, এই কড়ার মধ্যে আমি এটা বসিয়ে দেবো। আস্তে আস্তে লো ফ্লেম হতে থাকবে, হাই হিটে করা যাবে না, মাঝারি আঁচে করতে হবে। আর এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনির যে একটা মতো আছে, যেটা দিয়ে বেরিয়ে যায়, এটাও আমাকে আটকে দিতে হবে। একটা ছোট্ট কাগজের নিয়ে এটা আমি আটকে দেবো, যাতে ভাপটা না বেরিয়ে যায়। এইভাবে হয়ে যাবে কেকটা। আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট
আধা ঘন্টা এরকম মাঝামাঝিতে হয়ে যাবে, আমার আধা ঘন্টা লেগেছিল। তা যাই হোক আমার কিন্তু কেকটা হয়ে এসছে, আমি তাও একবার চেক করে নেব যে কেকটা আমার কীরকম হয়েছে। আমি মাঝখানে এটা দিচ্ছি একটা টুথপিক, কিন্তু মাঝখানে যেহেতু ক্যাডবেরি, এখানে ক্যাডবেরি লেগে গেছে, কিন্তু কেকটা আমার হয়ে গেছে। তাও আমি সাইডে আর একবার দেখে নেব, সাইডেও আমি আর একবার দিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ আমার কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আমার আধা ঘন্টার মতো লেগেছিলো।